এই সংকটের সমাধান কিভাবে দেখছেন? আমার কাছে এই সংকটের সমাধান কিছু কিছু গিট্টু আছে, যে গিট্টু আসলে কেটে ফেলতে হয়। এখন অনেকগুলো বিষয় গিট্টু লেগে গেছে, লেগে গেছে। যেমন ধরেন ডিবি অফিস থেকে হারুন সাহেবকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন অ্যাজ পার ল অনুযায়ী ডিবি প্রধান হোক যা হোক, সে তো সরকারি অর্ডার পালন করেছে। ওখানে মূল যে এই যে 6 জন লোককে গ্রেপ্তার করেছে বা যা কিছু করেছে, হারুন সাহেব তো দূরের কথা, হারুন সাহেবের মানে আব্বারও সাধ্য নেই যে নিজস্ব প্রোটোকল বের করে বিএনপি অফিসে তালা দেওয়া, 6 জন লোককে ধরে এনে নিজের মতো এই কাজটা সেটা চেইন অফ কমান্ডের অধীনে করেছে, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে করেছে। এবং এটা যখন জনাব সোহেল তার সাহেব গেছেন, উনি খুলেই বলেছেন যে আমি এদের সঙ্গে যে আপনারা দেখা করতে দেবো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দেবো না। তো সেক্ষেত্রে হারুন সাহেবকে এখানে বদলি করা হলো, কিন্তু তাকে যারা হুকুমদাতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে কি করা হলো, এটা হলো প্রশ্ন। এখন আমার বক্তব্যটা হলো যে এই ঘটনার সাথে যদি সত্যিকার অর্থে বিএনপির বড় বড় নেতাদের জড়িত থাকে, ইনক্লুডিং যদি বেগম জিয়া, ওই যে তিনি যখন সরকারের কর্তৃত্বে বন্দী অবস্থায় আছেন, তিনি যদি ওখানে বসে কোনো কিছু করে থাকেন, বিকজ আমাদের মহান এখন পৃথিবীর সবচেয়ে সেরা আইটি বিশেষজ্ঞ আমাদের পলক মন্ত্রী, আইটি মন্ত্রী, হি ইজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট অ্যান্ড এক্সপার্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিল গেটসের বাবা। এবং সে সারা বাংলাদেশকে প্রায় 12 দিন যাবৎ একটা অন্ধকারে রাখতে পেরেছে উইদাউট ইন্টারনেট, যেটা আমাজনের জঙ্গলও এই মুহূর্তে সম্ভব নয়, ইম্পসিবল। এত সফল একজন মন্ত্রী, যিনি আওয়ামী লীগের মধ্যে ধরেন দীপু মনির মতো শিক্ষিত মানুষ, যিনি জন হপকিন্স থেকে পড়াশোনা করেছেন, তাদের ভাগ্যে আইটি মিনিস্ট্রি ঢুকেনি। ইসাক আলী খান পান্না সাহেব আছেন, রাজপথ কাঁপানো স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতা, তাদের ভাগ্যে ঢুকেনি। আমার নাজমা আপা আছেন, সে মানে অবস্থা। কিন্তু এই যে এত বড় এক্সপার্ট একজন আইসিটি মিনিস্টার আছে আমাদের দেশে, তো তিনি গবেষণা করে বের করেছেন যে এখন পর্যন্ত তিনি জেলখানায় আছেন। বেগম জিয়া, তার একটা ভেরিফাইড ফেসবুক কি করে চলে, এটা তো এই আবিষ্কার তো বিশাল একটা আবিষ্কার। তো এই আবিষ্কার নিয়ে সত্যিকার অর্থে যারা দায়ী, বিএনপির যারা লোকজন আছে, এই কাজগুলো, পেজগুলো কারা চালাচ্ছে, কারা হুকুমদাতা বিএনপির, যে আমার শিবিরের সত্যিকার হুকুমদাতা কারা, তাদেরকে ধরতে হবে। সংকটের সমাধান আমি বলছি পলক সাহেবদের মতো যারা ব্রিলিয়ান্ট লোক আছেন, তাদেরকে ক্যালকুলেটর নিয়ে হিসাব করে বসে বলতে হবে এই প্রজেক্টের জন্য টোটাল এত টাকা টার্নওভার হয়েছে, হুন্ডিতে এত আসছে, ব্যাংকে আসছে, এবং এটা বিশ্বাসযোগ্য হতে হবে যে যদি এই ঘটনায় 1 কোটি লোক এটাতে ইনভলভ হয়ে থাকে আন্দোলনে, এর মধ্যে যদি 50 লাখ লোক ইনোসেন্ট থাকে, 50 লাখ লোক যদি ঘুষ খেয়ে থাকে, তাদের সবাইকে যদি 5,000 করে টাকা দিতে হয়, পার হত্যাকাণ্ডের জন্য যদি 1 লাখ টাকা দিতে হয়, এই যে এটা বলছে, এটা বিশ্বাস হয় না, তো এই কথা হবে না। সে বলছে একটা পুলিশকে মারলে কত হাজার টাকা, 5,000 টাকা না 10,000 টাকা, আর ছাত্রলীগ মারলে 5,000 টাকা। এটা একটা কথা হইল? একটা ছাত্রলীগকে মারবে, এখন মেরে ফেলবে দুনিয়া থেকে, এই বিনিময়ে একজন লোকের ভাড়া করে আনবে 5,000 টাকা। 5,000 টাকায় কাউকে মারা যায় বলে? এই জিনিসগুলো বিশ্বাস করতেছে না পাবলিক। আমার ওই যে কথাটা হলো যে মানে আপনারা যা কিছু বলবেন, আমি লয়ার ছাত্র, লয়ার একটা ব্যাপার হলো বিচার আপনি যাই করেন না কেন, জাস্টিসটা হতে হবে এমন যেন লোকজন বিশ্বাস করে, যেখানে একটা বিশ্বাসযোগ্য। এখন আওয়ামী লীগ যা কিছু বলছে এটাকে বিশ্বাসযোগ্য করে উপস্থাপন করতে হবে, এবং এই কাজ করার জন্য জনাব জুনায়েদ আহমেদ পলকের মতো মেধাবী লোকদেরকে আরো একটু গবেষণা করতে হবে।